শি পুতিন কিমের গোপন জোট 2028 সালে কি ন্যাটোর সাথে মহাযুদ্ধের প্রস্তুতি? বিশ্ব রাজনীতির নতুন ভূমিকম্প। বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও তৈরি হচ্ছে এক নতুন উত্তেজনাপূর্ণ দৃশ্যপট। আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ বলছেন বিশ্ব যেন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এক নতুন শক্তির সংঘাতের দিকে। সাম্প্রতিক সময়ে তিন নেতার নাম বারবার উঠে আসছে আলোচনায়: শি জিনপিং, ভ্লাদিমির পুতিন এবং কিম জন উন। প্রশ্ন উঠছে, এই তিন দেশের মধ্যে কি সত্যি গড়ে উঠছে এক নতুন কৌশলগত জোট? আর সেই জোট কি ভবিষ্যতে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে? বিশ্ব রাজনীতির গতিপথ লক্ষ্য করলে দেখা যায় গত কয়েক বছরে বৈশ্বিক শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন ঘটছে। ইউরোপের যুদ্ধ পরিস্থিতি, এশিয়ার সামরিক উত্তেজনা এবং নতুন সামরিক সহযোগিতা সবকিছু মিলিয়ে আন্তর্জাতিক সম্পর্কের এক জটিল সমীকরণ তৈরি হয়েছে। বিশেষ করে রাশিয়া এবং ইউক্রেন এর যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই পশ্চিমা বিশ্ব ও রাশিয়ার সম্পর্ক দ্রুত অবনতির দিকে গেছে। এই সংঘাত শুধু ইউরোপের রাজনীতিকেই বদলে দেয়নি, বরং বৈশ্বিক জোট রাজনীতির নতুন হিসাবও তৈরি করেছে। এই প্রেক্ষাপটে বিশ্লেষকরা বলছেন, চায়না, রাশিয়া এবং নর্থ কোরিয়া ধীরে ধীরে একে অপরের কাছাকাছি আসছে। সামরিক প্রযুক্তি, কূটনৈতিক সমর্থন এবং অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে তারা নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। বিভিন্ন আন্তর্জাতিক বৈঠক এবং সামরিক মহড়ায় এই সহযোগিতার ইঙ্গিত পাওয়া গেছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সামরিক সহযোগিতা নিয়ে পশ্চিমা বিশ্বে উদ্বেগ বেড়েছে। বিশেষজ্ঞদের মতে এই তিন দেশের লক্ষ্য সরাসরি যুদ্ধ শুরু করা নয়, বরং শক্তির ভারসাম্য তৈরি করা। পশ্চিমা বিশ্ব দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব বিস্তার করেছে, আর এখন সেই প্রভাবকে চ্যালেঞ্জ করার চেষ্টা করছে নতুন শক্তির সমীকরণ। এই প্রক্রিয়াকে অনেকেই বলছেন নতুন ভূ রাজনৈতিক ব্লক রাজনীতি। অন্যদিকে ন্যাটোও থেমে নেই। ইউরোপে সামরিক পরিস্থিতি বাড়ানো, নতুন সদস্য অন্তর্ভুক্ত করা এবং আধুনিক অস্ত্র ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে তারা নিজেদের প্রস্তুত রাখছে। ফলে বিশ্ব রাজনীতিতে যেন এক নীরব প্রতিযোগিতা শুরু হয়েছে, যেখানে একদিকে পশ্চিমা জোট আর অন্যদিকে বিকল্প শক্তির সমাবেশ। কিছু আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক এমনও ধারণা দিচ্ছে যে 2028 সালের মধ্যে বৈশ্বিক শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে। তবে এটাও সত্য যে সরাসরি বিশ্বযুদ্ধের সম্ভাবনা এখনও খুবই অনিশ্চিত, কারণ আধুনিক বিশ্বে বড় শক্তিগুলোর মধ্যে যুদ্ধ মানেই হবে অর্থনীতি, প্রযুক্তি এবং মানবিক বিপর্যয়ের এক ভয়াবহ পরিস্থিতি, যা কেউই সহজে চাইবে না। তবে বাস্তবতা হলো আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্বাসের সংকট বাড়ছে। সামরিক শক্তি বাড়ানো, নতুন জোট গঠন এবং কৌশলগত প্রতিযোগিতা সবকিছুই ইঙ্গিত দিচ্ছে যে বিশ্ব আবারও প্রবেশ করছে এক অনিশ্চিত সময়ে। ইতিহাস বলছে বড় সংঘাতের আগে প্রায়ই এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, শি, পুতিন এবং কিমের সম্ভাব্য এই সমন্বয় কি শুধু কৌশলগত বার্তা, নাকি ভবিষ্যতের বড় কোনো শক্তির সংঘাতের প্রস্তুতি? 2028 কি সত্যিই বিশ্ব রাজনীতির জন্য এক নতুন মোড় হতে যাচ্ছে, নাকি এটি কেবলই আন্তর্জাতিক কূটনীতির চাপ তৈরি করার কৌশল? বিশ্ব রাজনীতির এই নাটকীয় পরিবর্তনের দিকে এখন তাকিয়ে আছে পুরো পৃথিবী। আগামী কয়েক বছরই বলে দেবে এই নতুন সমীকরণ শান্তির ভারসাম্য তৈরি করবে, নাকি আরও বড় উত্তেজনার জন্ম দেবে। ভিডিওর শেষে আপনাদের মতামত আমাদের জানান। ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।